নমস্কার। শ্রমিক কথায় আপনার সকলকে স্বাগত জানাই। যদি আপনি কোনো এস্টাবলিশমেন্টে কাজ করছেন, সেখানে যদি আপনার পিএফ আছে মানে প্রভিডেন্ট ফান্ড, সেটা কিনা ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, সেক্ষেত্রে আপনার মাসিক মান্থলি একটা কন্ট্রিবিউশন আপনার এমপ্লয়ার জমা করে, যেটা কিনা 8.33% আপনার পেনশনে আর 3.67% আপনার পিএফে। আর আপনার যে গ্রস স্যালারি তার উপর 12% যেটা আপনার জমা হয়, সেটা হয় আপনার পিএফ এর মধ্যে। তো এই ক্ষেত্রে টোটাল যে কন্ট্রিবিউশনটা আপনার হচ্ছে সেটা 24% হচ্ছে। সেই কন্ট্রিবিউশনের যে অ্যামাউন্টটা, সেটা যদি হঠাৎ করে আপনার কখনো যদি আপনি অসুস্থ হন বা কোনো কারণবশত আপনি কোথাও জায়গা কিনছেন কিংবা ঘর বানাচ্ছেন কিংবা আপনার বাড়ির মেরামত করছেন কিংবা কারোর পড়াশোনার জন্য যদি আপনি খরচ করতে চান, এক্ষেত্রে আপনার ফর্ম 31 পিএফ অ্যাডভান্স, এটা আপনি ক্লেম করে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা ওঠাতে পারেন। সেটা কিনা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা যখন আপনি করছেন তখন আপনার পিএফ এর মধ্যে যে ইন্টারেস্টটা জমা হওয়ার কথা, সেই জমাটা কিন্তু আর হবে না। আপনাকে এটার পিএফ অ্যাডভান্স লোন হিসাবে দেওয়া হয়। এর মধ্যে আপনার যে জমা টাকাটা আছে সেটা আপনি তো পেয়ে যাবেন, কিন্তু আপনার ইন্টারেস্টটা জমা হবে না ওই টাকার মধ্যে। তো পরবর্তীকালে সেটা আপনার অনেকটা লস দিয়ে যাবে, অনেকটা আপনার লস হবে। সেই জন্য আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, যদি আপনি কোনো একটা এস্টাবলিশমেন্টে কাজ করছেন, সেখানে 10টা বেশি ওয়ার্কার যদি কাজে কিংবা 20টা কিংবা 20টারও বেশি যদি ওয়ার্কার কাজ করছে, তখন আপনি যদি যে আপনার যে পিএফ আছে সেটার মধ্যে যদি আপনি সম্পূর্ণ পিএফের টাকাটা উঠাতে চান, তো সম্পূর্ণ পিএফের টাকাটা আপনি উঠাতে পারেন আপনার কাজটা না ছেড়ে। মোটামুটি মনে করুন আপনি হয়তো 10 বছর থেকে কম কাজ করছেন, তাহলে আপনি পুরো টাকাটা উঠাতে পারবেন। কিন্তু যদি আপনার 10 বছর ক্রস করে গেছেন, তাহলে কিন্তু আপনি আপনার টাকাটা পুরোটা উঠাতে পারবেন না, এরকম আপনি মনে করতে পারেন। তো আপনার হয়তো 7 বছর কাজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পুরো টাকাটা উঠাবেন। তো এর জন্য আপনাকে দুটো ফর্ম ফিল আপ করতে হবে। একটা হচ্ছে ফর্ম 19, যেটা আপনার পিএফ এর জন্য, আর একটা ফর্ম 10C, সেটা হচ্ছে আপনার পেনশনের জন্য। তো দুটো ফর্মই আপনি প্রথমে একটা তারপর একটা আপনি অ্যাপ্লাই করবেন 1-2 মিনিট অন্তর দিয়ে। তো আপনার যে অ্যামাউন্ট যে টাকাটা আছে সেটা আপনি পুরোটাই আপনার অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখতে হবে, আপনার এমপ্লয়ারকে পার্সোনালি বলতে হবে কি আমি এই টাকাটা উঠাতে চাই, এই পারপাসের জন্য উঠাতে চাই। আর তাহলে আপনাকে কাজ থেকে বসতে হবে না, নয়তো আপনাকে মূলত 3 মাস কাজ থেকে বসতে হবে। কিরকম? আপনার প্রথম, আপনি যে মাসে আপনার এমপ্লয়ার আপনাকে আপনার সেই তার কোম্পানি থেকে এক্সিট করছে, সেই এক্সিট হওয়ার পর প্রথম 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস যখন আপনি ওয়েজেস পাচ্ছেন না মান্থলি, আপনার পিএফ এসে জমা পড়বে না। 3 মাস যখন জমা পড়ছে না, তখন আপনার পিএফটা তো বন্ধ থাকবে, কিন্তু আপনার ইএসআই কিন্তু চালু থাকবে। ওই ইএসআইটা যখন 3 মাস যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ক্লেম করতে পারেন, আর ক্লেম করে সেই টাকাটা উঠিয়ে দিতে পারেন। কিন্তু আপনার এমপ্লয়ের সাথে এটা আপনি রিটেন দিতে পারেন কি আমি জবটা ছাড়তে চাই না, আমি এইভাবে টাকা উঠাতে চাই। এইরকমভাবে আপনার এমপ্লয়ার যদি হেল্পফুল হয়, তাহলে আপনার এমপ্লয়ার আপনার জন্য এটা করে দেবে। আর অনেক ক্ষেত্রে অনেক সময় এমপ্লয়ার করতে চায় না, কেননা তারা 10 বছর পার হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা এই কারণে করতে চায় না কোনো এমপ্লয়ার, কেননা আপনি যখন পেনশনের অধিকারী হয়ে গেছেন, তখন নতুন করে 10 বছর আবার গেন করা একটু কষ্টকর হয়। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে, আপনি যে পিএফের টাকাটা উঠাচ্ছেন সেটা পিএফটা উঠিয়ে নিন, কোনো ব্যাপার না। কিন্তু পেনশন যদি আপনার 10 বছর ক্রস করে গেছে, তখন পেনশনের টাকাটা আপনি না উঠিয়ে ওইটাকে ছেড়ে দিন, ফিউচারে আপনার কিন্তু অনেক কাজে লাগবে। আমি নিজেই এরকমভাবে টাকা একবার উঠিয়েছিলাম, তো সেই টাকাটা মোটামুটি আমি 1,62,000 টাকা উঠিয়েছি টোটাল গ্রস। এবার আমি যে উঠিয়ে নিয়েছি, সেটা উঠিয়ে নেওয়ার পর আমাকে আবার পুনরায় 10 বছর সার্ভিস কমপ্লিট করতে হবে, তারপর যে আমি আমার পেনশনের আওতায় আমি আবার আসবো। তো এই ক্ষেত্রে অনেকে আমরা এই ভুলটা করে থাকি। তো আমি এই ভিডিওটা এই কারণে বানাবার একটা উদ্দেশ্য হচ্ছে কি, যারা পিএফ এর টাকা উঠাচ্ছেন, যদি কোনো বড় রকম কোনো কাজ যদি থাকে, তাহলে উঠান, পিএফ এর টাকাটা উঠান, কিন্তু পেনশনের যে টাকাটা আছে, যেটা 10C দিয়ে ক্লেম করতে হয়, সেই টাকাটা আপনি যদি না উঠাবেন, তাহলে আপনার জন্য কিন্তু ফিউচারে অনেক ভালো হবে। আপনার যে সার্ভিস পিরিয়ডটা আছে, মনে করুন আপনার যে সার্ভিস পিরিয়ডটা আছে সেটা 2014 থেকে 2024 অব্দি আছে, আপনার 10 বছর হয়ে যাচ্ছে। 14 থেকে 24 মধ্যে আপনার 10 বছর আপনি কমপ্লিট করেছেন। যেভাবেই আপনি আপনার এমপ্লয়ার যদি চেঞ্জ হয়েছে বা কোম্পানি যদি চেঞ্জ হয়েছে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার যে পিএফ অ্যাকাউন্ট আছে ওইটা তো চেঞ্জ হচ্ছে না। তো তো সেইখানে যে আপনার অ্যামাউন্ট আছে সে 10 বছর ক্রস হয়ে যাচ্ছে। এরপর যদি সাডেনলি আপনি টাকাটা উঠিয়ে দেন, তাহলে আপনার যে 10 বছর ক্রাইটেরিয়া আছে, আপনি পেনশনের 10 বছর আগে, তাহলে আপনি পেনশনটা আর পাবেন না। তো পেনশনের টাকাটা আপনি সবসময় চেষ্টা করবেন যেটা আমরা রেখে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো। ধন্যবাদ।